সার্ভ কি করে দিবি না আমি করে দেবো? অফকোর্স আমি। বসে যা। এভরিওয়ান, আজকে যা বিভৎস গরম, আর আজকেই আমি রান্না করছি এত কিছু, তো ভাবলাম একটু শেয়ার করি। চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি রান্না করার জন্য। অনেকটা প্রিপারেশন করে ফেলেছি, আর এখন শুধু রান্নাগুলো করা বাকি আছে। রাত্রেবেলা করে ছুটির দিন, তো ভাবলাম একটু স্পেশাল স্পেশাল রান্না হোক। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কি স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে। আজ একটা জিনিস ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না হবে কি হবে না, তবু ট্রাই করব। চলো। সবার আগে এখানে এই যে গোল্লা বানিয়ে রেখেছি, যা দিয়ে মিষ্টি তৈরি করব ভাবছি, জানি না কি হবে, এটা ফার্স্ট টাইম করছি। আর এখানে এই যে পেঁয়াজ কাটা আছে, আলু কাটা আছে, বুঝতেই পারছো, একটু একটু আইডিয়া নিশ্চয়ই করতে পারছো কি রান্না হবে আলুর শেপ দেখে, আলু কাটার। আর এখানে রাখা আছে ম্যারিনেট করা মাটন, যেটা মোটামুটি দুপুরেই আনা হয়ে গেছিলো, তারপর ম্যারিনেশন করে রেখে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে আর টেস্টি হয়। ঢাকনাটা সরালাম, গন্ধে না জিভে জল চলে এলো। যাই হোক, এটা আপাতত থাক, একটু ঠান্ডাটা বেরিয়ে যাক। আর এদিকে আমি মাখছিলাম এখানে আটাটা মাখা এখনও কমপ্লিট হয়নি, এটাকে আরও ময়াম দিতে হবে। আটা নয়, ময়দা, অ্যাকচুয়ালি ময়াম দেব। ময়দাটা মাখতে মাখতে সন্ধ্যা লেগে গেল, তাই হাত ধুয়ে গেছিলাম সন্ধ্যা দিতে, তাই এখন এই ময়দাটা মাখবো। তো রাত্রের মেনু কি হবে বুঝতেই পারছো সবাই, মাটন কষা, লুচি আর মিষ্টি, সবটাই বাড়ির বানানো, ফুল হোমমেড। তো আগে এটাকে ময়াম দিই, তারপর রান্নাটা বাকিটা শুরু করব। করতে করতে ভিডিও করতে একদম ভুলে গেছি, এখানে মটনটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে কষবো, আমি আধা ঘন্টা ধরে এটাকে কষা হবে, তাই মেনলি তো কষাই হবে লুচির সাথে। এখানে আমি আলুগুলো ভেজে রেখেছি, আর এখানে গোলাপ জামুন রেডি হয়ে গেছে আগেই। গোলাপ জামুন করাটা দেখানো হয়নি, কারণ আমি ফোনটা আমার কাছে ছিল না, আমি ভুলেও গেছি ভিডিও করতে, তাই আর দেখানো হয়নি। মাংসটা এখন কষিয়ে নিই, অনেক সময় ধরে মাংস কষাতে হবে, কারণ মাটন অনেক টাইম লাগবে। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে খাওয়ার আগে ভাজবো লুচি। মাটন কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের অ্যাকচুয়ালি মাটনটা ভালোই লাগে, কিন্তু আমরা সেই খুবই কম খাই, কারণ রেড মিট তো বেশি খাওয়া ভালো না, ওই জন্য চিকেনটাই বেশি প্রেফার করি। তো মাটনটা খুবই কম হয়। তো হঠাৎ আজকে ইচ্ছা হলো, আজকে অ্যাকচুয়ালি কালকে থেকে প্ল্যান হয়েছে যে একটু কষা মাটন আর লুচি খাওয়া হবে। তো চলুন এটা কষিয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে কষা কষা মাটন রেডি হয়ে গেছে। ওর এক পিস খেয়ে ভালো লেগেছে, তাই এক পিস টেস্ট করবে, এক পিস নিয়ে যাই ওর জন্য। টেস্ট করতে করতেই শেষ, কিছু বুঝতেও পারছি না। যাকে একটু গ্রেভি তুলে দিই, আলুগুলো সব নিচে চলে গেছে, কারণ একটু প্রেশার কুকারে দিয়েছিলাম, তো আলুগুলো স্বাভাবিকভাবে আগে বার করে নিতে হয়েছে, নাহলে গলে যাবে। ব্যাস, এটা আপাতত ঢাকা দিয়ে রাখি, খাওয়ার সময় লুচিগুলো ভাজবো আর গরম গরম দিয়ে দেবো। হ্যাঁ রে, তোর জন্য যে মাংস আনলাম, তুই কি আমাকে রিভিউ দিবি? অন ক্যামেরা না অফ ক্যামেরা? নিন, ময়দার লেচি কাটছি, এবার বানাবো লুচি। ছোট ছোট করে করেছি, আগে বাবার জন্য বানাবো, কারণ বাবা আগে খায় রাখতে, তারপর আমাদের জন্য বানাবো। চলুন তাহলে লুচিগুলো বানিয়েই ফেলি, কারণ মাংস হয়েছে সবার, তো একটু তাড়াতাড়ি খিদে লেগেই যাবে আজকে। লুচি বেলে নিয়েছি, আর এখানে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলেই লুচিটা ফটাফট ছাড়বো আর ভাজবো। মাংসের রিভিউ তো অন ক্যামেরা দিল না, যাই হোক অফ ক্যামেরায় দিচ্ছি।
কারণ বললো মাংসটা বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু একটু ঝাল হলে ভালো হতো। কিন্তু মুশকিলটি হচ্ছে আমি তো ঝাল খেতে পারি না, আর বাবাও খায় না, তাই ও বেচারা একটু ঝাল কমিয়ে ওকে খেতে হবে, কিচ্ছু করার নেই। চলুন, তেল গরম হয়ে গেছে, লুচিটা এবার ভেজে ফেলি। এই এক হাত দিয়ে ছাড়া তো সম্ভব নয়, আমি ছেড়ে নিয়ে তারপরে আবার ভিডিওটা অন করি। যাক বাবা, প্রথম লুচি ভাবছিলাম হয়তো ফুলবে না, যাই হোক ফুলেছে। বাবা আবার একটু লাল লাল করে ভাজা খায়, তো তেলটা একটু গরম হতে থাক, সব লুচিগুলো ভেজে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছে। লাল লাল ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দিই। দেখতে কি সুন্দর লাগছে না বলুন? ওটা গরম, এখনই নামালাম, তো গরম গরম লুচি খেতেই ভালো লাগে। তো সবাইকে একটু সার্ভ করে দিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কেমন? আর এদিকে আমার কষা মাংস আর লুচি রেডি হয়ে গেছে, এবার শুধু একটু ভক্ষণ করলেই হয়। ফোলা ফোলা গোল গোল লুচি, এখানে মাটন, এখান থেকে বাবাকে দিয়েছি, সব রেডি হয়ে গেছে। সার্ভ কি করে দিবি না আমি করে দেবো? অফকোর্স আমি। বসে যা।